ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ, ফিরে আসার সম্ভাবনা বলছে বিএনপি। ইসির রোডম্যাপে সুষ্ঠু ভোট ভণ্ডুলের নীল নকশা দিচ্ছে জামায়াত। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে, তো নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। যদি নির্বাচন বন্ধ করা হয়, ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন বন্টন করার জন্য একটি নীল নকশা। এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মন্তব্য ইসি আনোয়ারুলের। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা সিএসির। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়, নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমা ডাকসু নির্বাচনের প্রচারণা। ডাকসুতে 179 প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জন কারাগারে। মঞ্চ 71 গঠন করে অন্তর্বর্তী সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ রাষ্ট্রপক্ষের। গণঅভ্যুত্থানের বছর পেরোলেও গুমে জড়িতদের বিচার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। বাংলাদেশে আর কখনো ফিরবে না এই সংস্কৃতি, আশ্বস্ত করলেন রাজনীতিকরা। প্রত্যেকের বাড়ি পানি, এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। 6 মাস যদি পাতা ঘাটে থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো? বছর জুড়ে জলাবদ্ধতায় বিপর্যস্ত ভবদহের জনজীবন। মৌলিক চাহিদা মেটাতেই নাভিশ্বাস। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ নেই। ভিটেমাটি ছেড়ে সড়কে মানবেতর জীবনযাপন।